আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালোই আছেন। বিগত অনেকদিন থেকেই ভিডিও দিতে পারতেছি না, তো যার কারণেই আমি একটা নতুন ভাবে ভিডিও তৈরি করার ট্রাই করতেছি। তো আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। তো ভিডিওটার টপিক হচ্ছে যে শেষ কোড, একজন পরীক্ষার্থীর জীবন পরীক্ষা অনুসারে ভিডিওটা তৈরি করা। আশা করি সকলেই ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গল্পের নাম শেষ কোড। দুপুরের রোদে গরমে হাঁসফাঁস করছে ক্যাম্পাস, তবুও রাজু বসে আছে তার পলিটেকনিক ইনস্টিটিউটের ছোট্ট হস্টেল রুমে। সামনে খোলা ল্যাপটপ, স্ক্রিনে জ্বলছে কোডের ভুল বার্তা। আগামীকাল তার ডিপ্লোমা বোর্ডের পরীক্ষার শেষ দিন, আর বিষয়টা হলো পাইথন প্রোগ্রামিং। সবাই বলেছে ও তো সহজ সাবজেক্ট, কিন্তু রাজুর কাছে প্রোগ্রামিং মানেই আতঙ্ক। রাজু ইলেকট্রিক্যাল বিভাগে পড়ে, কিন্তু চতুর্থ সেমিস্টারে পাইথন অন্তর্ভুক্ত হয়েছে। লজিক গঠন, ইনডেন্টেশন, ফাংশন এসব তার কাছে যেন ধাঁধার মতো লাগে। টিচার ক্লাসে বলতেন, কিন্তু রাজুর মাথায় শুধু ঘুরে বেড়ায় ফর লুপ আর ইফ প্লিজ। তবুও সে হাল ছাড়ে না। সামনে মায়ের ছবি একবার তাকিয়ে দেখে নেয়, মনে মনে বলে আর একদিন, আজকে রাতটা পার করতে পারলেই হয়তো জিতে যাব। রাত বাড়ে, বন্ধুদের অনেকেই ঘুমিয়ে পড়ে। রাজু তখনও ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে একটি ছোট্ট প্রজেক্টে বানানোর চেষ্টা করছে। একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীর নাম ও বয়স ইনপুট নিয়ে বলে সে কত বছর সিনিয়র সিটিজেন হবে। সে বারবার চেষ্টা করে, অবশেষে রাত 2টার দিকে স্ক্রিনে দেখা যায় প্রোগ্রাম রান হয় নিখুঁতভাবে। রাজুর মুখে হাসি। অনেকদিন পর একটা কোড তার কথা শুনেছে। পরদিন পরীক্ষা প্রশ্নপত্রে আসে ফাংশন দিয়ে ছোট্ট প্রোগ্রাম লিখতে। রাজু ঠান্ডা মাথায় লিখে ফেলে, আগের রাতের আত্মবিশ্বাস সাথে নিয়ে। ফলাফল বের হয় 2 মাস পর, তার পাইথন প্রোগ্রামিং নম্বরে 90। বন্ধুরা সবাই অবাক। রাজু ভাই, তুই তো একসময় কোড দেখলেই পালাতি, কিন্তু এখন কোডই আমার জিতিয়ে দিল। হাসতে হাসতে উত্তর দেয় রাজু। সর্বোপরি একটাই কথা, রাজুর গল্পে শুধু কোড শেখার গল্প নয়, এটা এক বিশ্বাসের গল্প। নিজের সীমাবদ্ধতা কাটিয়ে ধৈর্য আর অধ্যবসায়ে জেতার গল্প। পাইথন তার কাছে আর একটা সাবজেক্ট না, এখন সেটা ভবিষ্যতের দরজা।